এসির কন্ডিশনটা অনেক ভালো আছে, পেপারসগুলো ভালো আছে, দুইটা পেপারসই 26 সাল 26 সাল। আচ্ছা, আর এই হচ্ছে একটা ভালো কন্ডিশনে এটা গাড়ি, পার্সোনাল ব্যবহৃত গাড়ি, সেটা আপনি এই গাড়িটির ইঞ্জিন রুমটা দেখলে কিছুটা বুঝতে পারবেন। যে দেখেন অরিজিনাল স্টিকারগুলো, এমনকি ইঞ্জিন নোয়া গাড়িতে কিন্তু 3টা ব্যাগেজ হয়, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স স্মার্ট, আর একটা হচ্ছে এসআই। আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার এক্স স্মার্ট। এই গাড়ির কিছু বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে নাম্বার 1 হচ্ছে এটা 2 দরজা হচ্ছে পাওয়ার পাবেন, যেমন এটাও পাওয়ার পাচ্ছেন, ওটাও কিন্তু পাওয়ার পাচ্ছেন। এটা কিন্তু আপনি রিমোটে আপনি করতে পারবেন। পাশাপাশি পুশ স্টার্ট পাবেন, প্রজেকশন হেডলাইট পাবেন। আর আজকের আমাদের ভিডিওতে হেল্প করে হচ্ছে আব্দুর রহমান ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, আপনি কেমন আছেন ভাইয়া? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই এত ভালো ভালো গাড়ি কালেকশন কিভাবে করেন? ভাই করি, একটু কষ্ট হয়, খুঁজে যেমন দেখা গেছে আপনার 10টা গাড়ি 20টা গাড়ি ভিজিট করলাম, একটা গাড়ি পারচেস করলাম, এভাবে করতে হয় আর কি। তো খুঁজে সেরা গাড়িটা আমরা কালেকশন করার চেষ্টা করি। আচ্ছা, আর হচ্ছে এই গাড়িটা যেটা আপনি বললেন এক্স স্মার্ট একটি প্যাকেজের একটি গাড়ি, মানে সেটা হচ্ছে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, এটা হচ্ছে মেজো ভাই। আচ্ছা, মানে নো এক্স নো এসআই, মিডলে আছে এই গাড়িটা এক্স স্মার্ট। এটা 25টা টু ডোর পাওয়ার। তবে যাদের হচ্ছে ফ্যামিলিটা একটু বড়, ছোট গাড়ি সিডান কারে হচ্ছে না, ফ্যামিলি মেম্বার বেশি, তাদের জন্য বেস্ট একটা গাড়ি হইতে পারে এই গাড়িটা। তো ভাই এই পর্যন্ত তো অনেকগুলো গাড়ি ভিডিও করলাম, প্রতিটা দেখলাম পার্সোনাল আবার ফার্স্ট পার্টি। এটা কি সেকেন্ড পার্টি না ফার্স্ট পার্টি? এটাও ফার্স্ট পার্টি গাড়ি, পার্সোনাল ব্যবহৃত একটি গাড়ি, ধানমন্ডিতে চলা একটা গাড়ি। আচ্ছা আচ্ছা, এক্স স্মার্ট প্যাকেজ, তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। তো আমরা সামনে থেকে শুরু করি। তো ভাই কিন্তু আসলে অনেক বেছে বেছে গাড়িগুলো কালেকশন করে থাকে, আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন বুঝতে পারবেন। এই নেন আপনার আমানত, এটা হচ্ছে রিমোট। ভাই হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল ভাই? জি ভাই, 100% অরিজিনাল হেডলাইট। এই গাড়িটির মডেলের হচ্ছে 2013, রেজিস্ট্রেশনের হচ্ছে 2016, এক্স নোহা এক্স স্মার্ট। এই গাড়িটির কালারটি হচ্ছে কিন্তু পাল কালার, মুখটা পাল কালার, তেলের গাড়ি। গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 2000 সিসি, প্রথম মালিকের ব্যবহৃত একটি গাড়ি। আপনি যদি নাম্বার প্লেটের মধ্যে জাস্ট একটু ফলো করেন, 15 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, তারপরে নাম্বারগুলো কত জানেন? 9920। তার মানে কি জানেন, আপনি যদি গাড়িটি যখন রেজিস্ট্রেশনে গেছে, সিরিয়ালে যদি আর কিছু গাড়ির পিছনে থাকতো, তাহলে কিন্তু এটা 19 সিরিয়াল চলে আসতো। আচ্ছা আচ্ছা, অল্প একটুর জন্য ব্যাড লাক যে 19 সিরিয়াল পায় না। গাড়িটির মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস নোমান ভাই অরিজিনাল পাবেন আলহামদুলিল্লাহ। গাড়িটির চাকার কন্ডিশনগুলো ভালো আছে, অ্যালোরিংটা খুব সুন্দর, সিলভার কালার অ্যালোরিং। আর ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখি আমরা, অসাধারণ ইন্টেরিয়র। ভিতরে অরিজিনাল ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক কালার, বাট সিট কভারটা ইনস্টল করা আছে বেজ কালারের। গাড়ির মধ্যে একটা অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাবেন। আচ্ছা, আর সফট টাচ হচ্ছে এসি না? জি, সফট টাচ এসি পাবেন। আর টু ডোর তো পাওয়ার আমরা দেখাইছি, তারপর দেখাই। গাড়ির ফ্রেশনেসটা বোঝার জন্য আপনাকে জাস্ট স্টিকারগুলো একটু ফলো করতে হবে। যদি স্টিকারগুলো একটু দেখেন, হচ্ছে জাপানিজ ভিতরে স্টিকারগুলো আর সিলিংটা দেখেন। আমি নোয়া গাড়ির মধ্যে যে জিনিসগুলো দেখাই, যে হাতলগুলো আছে না ভাইয়া, প্রায় গাড়ির মধ্যে দেখবেন এগুলো নষ্ট থাকে, কিন্তু আমার গাড়ির মধ্যে প্রত্যেকটা হাতল আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আরেকটা জিনিস যদি আপনি দেখেন, এখানে যখন আপনি ওঠানামা করবেন প্রতিনিয়ত কিন্তু এখানে একটা পায়ে টাচ লাগার সম্ভাবনা থাকে। তারপর প্লাস্টিকটা দেখছেন কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কি জানেন, এটা বোঝানোর কারণ হচ্ছে এটাই, এই গাড়ির পার্সোনাল ব্যবহার হয়েছে এবং খুব কম ব্যবহৃত একটি গাড়ি। আরেকটা জিনিস হচ্ছে আপনার এক্স নোহার অরিজিনাল রেঞ্জের, কিন্তু ভাই কোথায় কোনো রিপিট নাই, রিপিট বিহীন রেঞ্জের। আচ্ছা, গাড়িটির পিছনের লোকটা যদি আমরা দেখি, পিছনে গ্লাসটাও 100% অরিজিনাল, পিছনে একটা স্পলার থাকবে। এবং কি আমি আপনাকে একটু ব্যাক ডোরটা একটু দেখাই, পিছনে কার্গো স্পেসটা। যেহেতু এটা তেলের গাড়ি, এলপিজি সিএনজি কখনোই হয় না, যে জন্য এখানে স্পেসটা কিন্তু অনেক ভালো আছে। তারপর যদি এমন হয় যে আপনার লোক কম, আপনার স্পেসটা একটু আরো বেশি প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি এই সিটটা ক্লোজ করে আপনার স্পেস বানাতে পারবেন। আচ্ছা, এখানে চাইলে আপনি এখানে 5 সিট হয়ে গেল, আর আপনি এখানে মালামাল ক্যারি, যেমন ধরেন আপনি 4টা 5টা 6টা লাগেজ ক্যারি করতে পারবেন। ডান পাশের লোকটা যদি আমরা দেখি, গাড়ির মধ্যে কিন্তু একদম কালার কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ অবস্থা আছে, কোথায় কোনো স্ক্র্যাচ নাই, কোনো দাগ নাই আলহামদুলিল্লাহ। সিলিংগুলো কিন্তু অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর ফ্রেশ। এতে এই সিলিংগুলো দেখলেই আমরা ভাইয়া বুঝতে পারি যে এই গাড়িটি সবসময়ের জন্য এসি ব্যবহার করে চালানো হয়েছে, কখনোই আপনি এসি ছাড়া এই গাড়িগুলো গ্লাস নামায় ব্যবহার করে নাই। এবং এই যে পেডগুলো দেখেন মাশাআল্লাহ, যেহেতু এটা ড্রাইভিং পেড ভাই, এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, তো এই পেডটাই আপনি একটু দেখেন একদম ফ্রেশ। 25 স্টার থাকবে গাড়িটির মধ্যে। এটা কিন্তু আপনার অপটিক্যাল মিটার পাচ্ছেন, যেটা হচ্ছে এক্সমার্টে পাওয়া যায়, ঠিক না? গাড়ির মাইলেজটা দেখেন হচ্ছে 73,929 কিলোমিটার। ভাই এখন কি 10টা 54 বাজে? না, 10টা 54 বাজে, 10টা 54 বাজে না।
এই টাইমটা আমরা এখনই ঠিক করে দিব। কয়টা বাজে ভাইয়া? এখন বাজে হচ্ছে আপনার 1:04। 1:04 বাজে। আচ্ছা, এই হচ্ছে একটা, এটা জাস্ট একটু দেখালাম, যদি চায় কেউ ওই টাইমটা মিলাই নেবেন সেটাও চাইলে করতে পারবেন এখান থেকে। এই যে একটা আমরা একবার 4 অ্যাডজাস্ট দিয়ে করলে তো দিলাম, আপনার বাস হয়ে গেল। ব্যাটারিটা খুললে আবার চেঞ্জ হয়ে যাবে। ব্যাটারি খুললে চেঞ্জ হয়, এটা স্যার হবে না। এই যে এখানে যে 3টা হুম। অপশন আছে, এখান থেকে ক্লক যেটা, এটা দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, গাড়িটার মধ্যে একটা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন, ব্যাক ক্যামেরাটি সম্পূর্ণ একদম ক্লিয়ার অবস্থায় পাবেন, এখানে সফট টাচ এসি পাবেন, 2 ডোর পাওয়ার সুইচ পাবেন। আমরা ইনশাল্লাহ এখন আপনাকে ইঞ্জিন রুম দেখে দেখাবো। তো সাউন্ড কিন্তু অনেক স্মুথ ইঞ্জিনের। সাউন্ডের কন্ডিশনটা একদম স্মুথ আছে, গাড়িটির এসির কন্ডিশনটা অনেক ভালো আছে, পেপারসগুলো ভালো আছে, দুইটা পেপারসই 26 সাল 26 সাল। আচ্ছা, আর এই হচ্ছে আর একটা ভালো কন্ডিশনে এটা গাড়ি, পার্সোনাল ব্যবহৃত গাড়ি, সেটা আপনি এই গাড়িটির ইঞ্জিন রুমটা দেখলে কিছুটা বুঝতে পারবেন। যে দেখেন অরিজিনাল স্টিকারগুলো, এমনকি ইঞ্জিন রুমের মধ্যে কখনো কোনদিন রঙের ছিটা ফোটা পড়ে নাই। লাইটগুলো হচ্ছে যে অরিজিনাল লাইটের স্টিকার, লাইটের কোনো কান ভাঙা নাই আলহামদুলিল্লাহ। এই গাড়িটি নোমান ভাই আপনি চাইলে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটি ক্রয় করার পূর্বে ফুল গাড়ি চেক করে নিতে পারেন। আচ্ছা, তবে চেক করার জন্য আপনাকে 1 টাকাও পে করতে হবে না। গাড়িটির আমি যদি মডেলটা আবার বলে দিই, মডেলটা হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, এক্স স্মার্ট 25টা 2 ডোর পাওয়ার তেলের গাড়ি। আর এই গাড়িটি অসাধারণ গাড়ি, দেখতে চলে আসতে হবে সরাসরি আমাদের শোরুমে, এনআর কার ওয়ার্ল্ডে। আমাদের শোরুমের লোকেশন ঢাকা ফার্ম গেট, আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশে। আর আরেকটু সহজ করে যদি বলি, মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে। গাড়িটা আমাদের আস্কিন প্রাইস রাখা হয়েছে 22,50,000 টাকা। এটা ফিক্সড প্রাইস না, আসলে অবশ্যই আমরা সম্মানজনক একটা অনার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।